সেনাবাহিনী সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারে। আমার ছাত্র বয়সে এরশাদ বিরোধী আন্দোলন সময় নুরুদ্দিন সাহেব জনগণের পক্ষে সিদ্ধান্ত নিছে। আজকে আমাদের এই ওয়াকার সাহেব যে সিদ্ধান্ত নিছে এটি জনগণের পক্ষে সিদ্ধান্ত নিছে। একটা চরম বিশৃঙ্খলা, আমাদের রাষ্ট্রটা বিলুপ্ত হওয়ার প্রক্রিয়ায় ছিল, সেই জায়গা থেকে রাষ্ট্রটাকে উদ্ধার করে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্যে পরিচালনার একটা ব্যবস্থা উনি করছে। এই জন্যই উনি নির্বাচনের কথা বলছে দ্রুত। হাসনাতরা ভিন্ন মেরু থেকে পরিচালিত এবং সেইখান থেকে বাংলাদেশ একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে ভিন্ন জায়গায় পরিণত করার জন্য আসলে তারা রাজনীতিটা করছে। তারা আসলে সরল বিশ্বাসে জনগণের সমর্থন পেয়ে রাজনীতিটা করার চেষ্টা করছে না, আমি এটা মনে করি। একই দলে থেকে তারা দুজনে দুই রকম কথা বলেন, আসলে এই জায়গাটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তাদের আসলে যে কোনো স্ট্যান্সই তারা যেটা নিয়ে সেটা আসলে আলোচনা করে নেওয়া উচিত, কারণ তারা দুজনে আসলে আমাদের কাছে জুলাই আন্দোলনের একরকমের আইডল বলতে গেলে। কাজেই যখনই তারা কথা বলছেন, সত্যিকার অর্থে যদি বিবেচনা করি একজন নিরপেক্ষ জায়গা থেকে, যেহেতু সাধারণ মানুষ আমরা রাজনীতির মারপ্যাচ যতটুকু বুঝি, তার মধ্যে এখন মনে হচ্ছে যে আসলে তাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে বা তাদের মধ্যে নিজেদের মধ্যে বোঝাপড়া নিয়ে সমস্যা হচ্ছে। দেখছেন নাসিরউদ্দিন পাটোয়ারি একরকম কথা বলছেন, তারপরে হাসান আব্দুল্লাহ একরকম বলছেন, একই ঘটনাকে তিন রকম ইন্টারপ্রেট করছে। কাজেই সাধারণ মানুষ হিসেবে এগুলো নাগরিক পার্টির প্রতি আমাদের একরকমের আস্থার জায়গা আছে এইটা যে তারা নতুন দল, তাদের নেতৃত্বে যারা আছেন তাদেরকে আমরা দেখেছি জুলাই আন্দোলনে। কাজেই এরকম স্ববিরোধী কথাবার্তা বলে আসলে তারা আসলে নিজেদের বিশ্বাসের জায়গাটাকে খানিকটা হালকা করে ফেলছেন। এটা যাতে তারা না করেন, এটা একটা আর্জি থাকবে সাধারণ মানুষ হিসেবে। আর সেনাবাহিনী হোক, গভর্নমেন্ট সাইড হোক, যে কোনো সাইডের পক্ষ থেকেই জাস্ট এতটুকু চাইবো যে তারা যেন এই ঐকমত্যটা ধরে রাখে। আসলে ঐকমত্যে চির ধরলে আমাদের ভবিষ্যতের তো অভাব নেই। কাজে এই চারদিক থেকে ওত পেতে আছে আমাদের ওপর হামলা করার জন্য, নানাভাবে আমাদের ঐক্য বিনষ্ট করার জন্য। কাজেই সবার প্রতি অনুরোধ থাকবে যাতে সবাই ঐকমত্যটা ধরে রাখার জন্য যতটুকু করার সময় নিজের পক্ষ থেকে ব্যক্তি স্বার্থকে অবশ্যই বর্জন করে দেশের স্বার্থকে এগিয়ে নিয়ে, কারণ আমরা হয়তো এই সুযোগ আর পাবো না। তিনজনই ছিলেন, তাহলে তিনজনের মধ্যে দুইজন দুই রকম কথা কেন বলছে? তো আমাদেরও তো এটাই প্রশ্ন, আপনারা দুইজন দুই রকম কথা বলার কি প্রয়োজনীয়তা? মানে এখন কি সিচুয়েশন আসলো যে আপনাকে এই ইস্যুটাকে এইভাবে করে আনতে হবে? যেমন ধরেন আপনার এখন ইস্যুটা আপনি দেখেন, আপনার প্রথম কথা ভাবতে হবে আওয়ামী লীগ এখন আসলে আমাদের কথাবার্তার মধ্যে আসবে কেন? আমাদের কথাবার্তা এখন আসার কথা ছিল, এখন সারা দেশে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, সেই ধর্ষণ বিরোধী আন্দোলন নিয়ে কথাবার্তা হইতে পারে আমাদের দেশে। এখন ধরেন এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা সিন্ডিকেটের যে বিষয়গুলো, এগুলো তো কোনো কিছুই আমরা দেখি নাই সমস্যার সমাধান হয়েছে, কিংবা প্রত্যেকবার আমরা দেখি এক একটা করে ইস্যু আসে, সেই ইস্যুটা কিছুদিন চলে, তারপরে সেই ইস্যুতে মানুষ যখন কিছুটা মানুষকে স্তীমিত করে দিল তখন নতুন ইস্যু আসে, এগুলো চলতে থাকে। তাহলে আওয়ামী লীগের বিষয়গুলো, যে আওয়ামী লীগের সাথে তখন সেনাপ্রধান এই কথা বলছিলেন, আমরা সেনাপ্রধান সেই কথা বলেন নাই, এই যে আওয়ামী লীগ ইস্যুটা, এই আওয়ামী লীগ ইস্যুটা এখন কীভাবে প্রায়র হয়ে দেশের মধ্যে আসে? একজন এক এক রকম কথা বলছে, একজন এক এক রকম কথা শুধু বলছে না, অনেক সময় দেখা যাচ্ছে যে ট্যাগের বিষয়গুলো চলে আসছে, যে এটা করছে তাহলে ও হচ্ছে সেটা। হ্যাঁ, ও যেমন সে আওয়ামী লীগের আমলে যেরকম তারা ট্যাগ দিয়ে মানুষকে মারতো, এখনও সেরকম ট্যাগ দিয়ে মানুষকে মারা হচ্ছে, এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি খুব দায়িত্বশীল যাদেরকে আমরা ভেবেছি আন্দোলনের সময়, যাদেরকে দেখে আসলে এখানে আন্দোলনে অনেক শিক্ষার্থীরা যুক্ত ছিল, যারা সেন্ট্রালে এখানে আমাদের লিডার একটা ব্যাপার ছিল, তাদের মুখ থেকে এইসব কথাবার্তাগুলো আসছে। এবং তারা বলছে যে হ্যাঁ এটা ওরা করতেছে, কি সমস্যা, করি না কেন, এরকম। তো আপনি তো এভাবে করে আসলে এখানে রাজনীতিটা এভাবে করে হবে না। আপনাকে অবশ্যই মানুষের যদি জনমতের আকাঙ্ক্ষা আপনাকে পূরণ করতে হয়, তাহলে অবশ্যই আপনি জনমত যেদিকে চাচ্ছে, জনগণ যেদিকে চাচ্ছে, যার জন্য আন্দোলনটা করেছে সেইভাবে আপনাদেরকে কাজ করতে হবে। কিন্তু আপনি আজকে পর্যন্ত ওনাদের মুখ থেকে কিন্তু এই ধরনের কোনো কথা শুনবেন, সবসময় দেখবেন যে একটা বিভেদের কথাবার্তা, মানে ও করলো কেন, ওটা ট্যাগ, এটা ট্যাগ, সেটা ট্যাগ, এই ধরনের বিষয়পত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আসলে উনি কেন এই কথা বললো আমি জানি না, ওনারা দুইজন দুই রকম কথা কেন বললো সেটা আমার অবশ্যই, আমি যেহেতু ওখানে ছিলাম না, আমি বলতে পারবো। কিন্তু কথা হচ্ছে আসলে আমরা ভাবতেও পারিনি আসলে এই ধরনের বিষয়গুলো এখন হবে। এই যে বৈষম্যহীন রাষ্ট্র, আমাদের ছাত্র জনতার আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, আসলে সেটা থেকে অনেক দূরে এখন সরে গেছে পুরো বিষয়টা। সেনাবাহিনী সবসময় জনগণকে নিয়ে চিন্তাভাবনা করে, কোনো সময় তারা চিন্তাভাবনা করে না যে কোনো দল কি করছে। সেনাবাহিনী জনগণের জন্য সবসময় জনগণের জন্য পড়ে গেছে। হ্যাঁ, তারা একরোখা, কিন্তু তাই বলে যে তারা দেশ বাদে তাদের নিজস্ব জন্য চিন্তা করবে, সেটা তেমনটা হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। আমি এটা একমত হতে পারছি না। কেন হচ্ছি না? বর্তমান সেনাবাহিনীর ভূমিকা ভালোই ছিল। যদি উনি যদি জনগণের এগেন্সে চলে যেত, তাহলে দেশটা মনে ঘিরে যুদ্ধ থেকে চলে যেত ডেফিনেট, এতে কোনো কনফিউশন নাই। তবে এর ভিতরে অনেক চালাকিও আছে, যেহেতু চালাকি কেউ বলতে পারবেন, জানে এভরিথিং জানে, কিন্তু বলে না কেন, সেফটি। এখন ওরা তো জুলাইয়ের আন্দোলনে ছিল, আমার কাছে বিশ্বাস হয়
যেহেতু আমি ওদের সাপোর্টে ছিলাম তখন। এখন তো রাজনৈতিক চলে আসছে, সেটা তাদের ব্যাপার। সেটা তাদের অভ্যন্তরীণ, সে কতটুকু জানছে এটা আমি জানি না। তবে আমার মনে হয় না সেনাপ্রধান এই ধরনের কোনো উদ্যোগ নিচ্ছে। হ্যাঁ, এই ধরনের কোনো উদ্যোগ নিচ্ছে এটা আমার কাছে মনে হয় না। এই কোনো ভিত আমি পাই না, এটা তাদের ব্যক্তিগত কথা। তারা এই ধরনের তথ্য কোথা থেকে পাইলো আমি জানি না। এখানে মনে করেন সত্য কি, এটা ফেসবুকে আমরা দেখতেছি। ফেসবুকে মনে করেন কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আপনারা মিডিয়া আপনারা ভালো জানেন। অনেকটা অসত্য সত্য করে দেয়, আবার অনেকটা সত্যটাও মনে করেন মিথ্যা বানিয়ে দেয়। এখন ফেসবুকেরটা এটা আমরা বলতে পারি না সঠিক। আসলে আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের লোক না, সাধারণ জনগণ তারা কি মনে করছেন এটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার। আর সেনাবাহিনী অবশ্যই অনেক চৌকস একটা দল, তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে। তারা যেটা করবে আশা করি ভালোই করবে, খারাপ করার চিন্তা করবে না জনগণের জন্য। তাদের মানে ডিসিশন মেকিং যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সম্পর্কে তাদের খুব একটা ভালোই নেই। মানে হঠাৎ করে নেতা হয়ে গেছে সবাই, নেতা হয়ে মানে এক একজন ভাবছে যে আমি এই দলের মুখপাত্র। তবে আমার জন্য তো মনে হয় যে আর্মির এত কাছাকাছি করার কথা না। আর্মি কেন সার্জিস এবং এর সাথে এই কাজ করতে যাবে? আর আওয়ামী লীগ রিফাইন করার এজেন্ডা তো আর্মির মাধ্যমে হওয়ার কথা।